করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে। দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম দাবি করবে, আল্লাহর গোলামের গুণ কি, কোয়ালিটি কি, কন্ডিশন কি, আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বর্ণনা করলেন। আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে চলার পথে কোনদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? এই বৃহত্তর মানিকগঞ্জ এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছে, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়েছে, মিল ফ্যাক্টরির মালিক বানিয়ে দিয়েছেন, শিল্পের মালিক, কলকারখানার মালিক বানিয়ে দিয়েছেন, আপনার পয়সার অভাব নাই। আপনার ছেলে মেয়ে ইউরোপ, আমেরিকা, কানাডা, মধ্যপ্রাচ্য থাকে, আপনার ছেলে মেয়ে ঢাকা শহরে বিজনেস করে, আপনার পয়সার অভাব নাই। আপনি যদি দুনিয়ার জমিনে সম্পদের কারণে, ক্ষমতার কারণে অহংকার করে বসেন, আমার আল্লাহ চাইলে অহংকারের কারণে 10 তলা থেকে থাবড়ায়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আর আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারেন, নিজেকে মাটির সঙ্গে মিশাইয়া দিতে পারেন, পাবলিকের সামনে নিজেকে ছোট করে ফেলতে পারেন, আমার আল্লাহ চাইলে গাছতলা থেকে, বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না। কোন ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলেন। আপনারা অহংকার করেননি? না না, আপনারা তো ফেরেশতা, ডাইরেক্ট আমার সামনে বসে কয় না অহংকার করেন। দেখবেন এলাকায় বেচারার আগে পয়সা পাতি ছিল না, এলাকার গরিব ছিল, হঠাৎ পয়সার মালিক। দেখবেন নতুন পয়সার গরমে এখন এলাকার সাধারণ পাবলিকও ঠিক মতো চিনে না। কথা বলেন না কেন? ঠিক কিনা জোরে বলেন। এই সমাজে বৃহত্তর মানিকগঞ্জে অনেক লোক আছে, আজ থেকে 50 বছর আগে তার ঘরে ছিল লাখ লাখ টাকা, মানে লাখ কোটি। আজ তার ছেলেমেয়েরা মানুষের বাড়িতে, মানুষের ফ্যাক্টরিতে আর মানুষের দোকানে কাজ কাম করে খায়। কথা বলেন না? আছে না নাই? আছে না নাই? আজ থেকে 50 বছর আগে বৃহত্তর এলাকায় অনেক লোকের ঘর ছিল ঝুপড়ি ঘর, বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না। আজ তার ছেলেমেয়ের ঘরে আল্লাহ লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার মালিক বানাইছে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কে করেছে? আরো জোরে বলেন কে? অহংকার করা যাবে? আজকের পুরো আলোচনার গুণ বলছি কয়টা? আমরা একটা নিয়ে আলোচনা শুরু করবো আজকে, যতটুকু যাইতে পারি। কি বলেন আপনারা? কারণ সবগুলার আলোচনা করার মতো সময় নাই, আপনাদের কষ্ট হইব। হ্যাঁ, অসুবিধা নাই, 8টাই কমো। কারা কারা রাজি? লিল্লাহে তাকবীর। এই আওয়াজ দিলে কইতামই না একটা। জোরে কোন লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। না, এই আওয়াজে মনে হইতেছে অর্ধেক, একটাও কওয়া যাইতো না। শুনেন, গুণ কয়টা? এই যে এই যে এই যে লাল শার্ট, উঠছো কেন? দাঁড়া, আমার দিকে তাকাও, উঠছো কেন? না, বসো, পরে বসো, বসো। সিস্টেম নাই, এটা শেষ হয়ে গেছে সিস্টেম, ওটা কোনো সিস্টেম নাই। কি মনে করছো?
আমার বন্ধুগণ, আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে, আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, গীবত শিকায়াত সমালোচনা করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ গালি দেওয়া। সবাই বলেন, সবাই বলেন। কেউ যদি গালি দেয়, রব বলেছেন খাতাবাহুমুল জাহিলুন, কোন জাহেল যদি গালি দিয়েও ফেলে, কষ্ট দিয়েও ফেলে, গীবত শিকায়াত করেও ফেলে, রব বলেছেন কালু সালামা, তার জন্য শান্তির দোয়া করো, সালাম দাও। পড়েন সুবহানাল্লাহ। কি দিতে হবে? জোরে বলেন, কি দিতে হবে? আপনারা সালাম দেননি? মিথ্যা কথা কইেন না কিন্তু, দেন। একটু দেখি, টেস্ট করি। মুসনাদ আহমদ, আনাস ইবনে মালিক আল আনসারী, শামাইল তিরমিজি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা বলছেন, আমার কলিজার টুকরা প্রিয়তম স্বামী বিশ্বনবী সরকারে কায়নাত, দু জাহানের সরদার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসতেন, আম্মা জান আয়েশা বলেন, আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, রাসূল পাক আমার স্বামী যেন আমাকে দেখতে না পান, তিনি আমাকে খুঁজে না পেয়ে ঘরের দরজার সামনে এসে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি ঘরের দরওয়াজা খুলে দিয়া ঝাপটি মেরে তাকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিয়া আমি স্ত্রী সর্বপ্রথম আমি আমার স্বামীকে সালাম দিব। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহে, আল্লাহর জাত ও সিফাতের শপথ, আমি আমার জিন্দেগিতে আমি আমার স্বামীকে সালাম দিতে পারিনি, বরং আমার স্বামী রাসূল পাক ঘরে আসার অনেক দূরে থাকতে তিনি আমাকে সালাম দিতেন না। এখন সুবহানাল্লাহ কইতো না, কারণ এখন বউরে সালাম দেওয়ার কোথায় ছিল তো। সুবহানাল্লাহ কোন রাসূল, আম্মা জান আয়েশা বলছেন, আমি সালাম দিতে পারিনি, পুরা জিন্দেগি রাসূল আমাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এখানে কয়েকটা শিক্ষা আগেই বলেছি, কাগজ কলম সাথে রাখবেন, আমি ধারাবাহিক কথা বলবো, আপনাদের মনে থাকবে। এক, রাসূল পাক আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ বড় ছোটকে সালাম দিয়েছেন। রাসূল বড়, আয়েশা ছোট। রাসূল আয়েশাকে সালাম দিয়েছেন, অর্থ বড় ছোটকে সালাম দিয়েছেন। শিক্ষা হলো, আপনি বড় লোক, আপনি পয়সাওয়ালা, আপনি বয়সে বড়, আপনি আল্লামা, আপনি মুফতি, আপনি খতিব সাহেব, আপনি প্রিন্সিপাল, আপনি ইমাম সাহেব, রাস্তায় চলবার পথে একজন সুইপার, একজন ভ্যানওয়ালা, একজন ঠেলাওয়ালা, একজন রিকশাওয়ালা, একজন দিন মজুর, একজন সাধারণ মুসলমানকে সালাম দিতে যদি আপনার কলিজায় বাদে 100% আপনি অহংকার। ঠিক কিনা জোরে বলে? এগুলো সমাজে আছে না নাই? আছে না নাই? 2, রাসূল পাক আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো রাসূল বাহির থেকে এসে ঘরে সালাম দিয়েছেন। রাসূল বাহির থেকে এসে ঘরে সালাম দিয়েছেন। রাসূল বলেছেন, আহলাল বাইত, ঘরে যদি কেউ না থাকে তাও সালাম দাও, ফেরেশতারা তো আছে। এই জন্য বাহির থেকে এসে ভিতরে সালাম দিতে হয়। শিক্ষা হলো, বাহির থেকে আসলে ভিতরে সালাম দিতে হয়। আপনারা এখানে বসা ছিলেন, আমি বাহির থেকে ভিতরে এসেছি, সুন্নাত হলো আপনারা আমাকে সালাম দিবেন তা নয়, আমি আপনাদেরকে সালাম দিব।
এটাই সুন্নাত। শিক্ষা হলো উস্তাদ ছাত্রদেরকে সালাম দিবেন, টিচার স্টুডেন্টকে সালাম দিবেন। ছাত্ররা আগে থেকেই ক্লাসে বসা থাকে, উস্তাদ বাহির থেকে ক্লাসে আসেন, নিয়ম বাহির থেকে উস্তাদ এসে ছাত্রকে সালাম দিবেন। কিন্তু আমাদের দেশে উল্টা, ছাত্ররা যদি হুজুরকে সালাম না দেয় তাহলে ফিডায়। কথা বলেন না কেন? ঠিক কিনা জোরে বলেন। এটা উল্টা কারবার। 3, রাসূল পাক আয়েশাকে সালাম দিয়েছেন। এর অর্থ হলো স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। রাসূল স্বামী, আম্মা জান আয়েশা স্ত্রী, রাসূল আয়েশারে সালাম দিয়েছেন, অর্থ স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। শিক্ষা হলো আপনিও বাহির থেকে ঘরে গেলে আপনি সালাম দিবেন বউরে। হ্যাঁ ঠিক তো আমি জানি, আমি কি বেঠিক কইতেছি? কে আপনারা ঠিক কইবেন কেন? সব জায়গায় ঠিক মাইরা দিতেছে এরা। ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ বলেন। রাসূল যদি নিজের স্ত্রীকে সালাম দিতে পেরেছেন তাহলে আপনারা পারবেন না? কথা বলেন না কেন? এমন সত্য কথা বলেন। আপনারা কি নিজের বউরে সালাম দেন? মিথ্যা কথা কইবেন না। ও বিয়া কি দুইজনে করছে? কে কইছে বউ নাই? ওরে আল্লাহ খুশি রে, তার বউ নাই। বউ না থাকলে কি হইব? প্রেম তো 2-4-5টা করছো, বউ নাই। আমার বন্ধুগণ, স্ত্রীকে সালাম দিতে হবে, বলেন ইনশাআল্লাহ। রাসূল যদি নিজের স্ত্রীকে সালাম দিতে পেরেছেন, আমরা দিব না? দিব না? বলেন ইনশাআল্লাহ। সালাম দিবেন তো ইনশাআল্লাহ? এই যে দেখেন, আপনারা তাকান, এই যে মুরব্বি মাঝে মাঝে বসছে, হেরা আমার চেহারার দিকে তাকাই হাসতেছে। এই যে দেখেন, হেরা চিন্তা করতেছে, রে বাবা তুমি যে ওয়াজ শুরু করছো 50-60 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না, আজকে যদি হঠাৎ করে সালাম দিই তুই বউ মনে করবো বুইড়া কোন কাম ঘটাইছে, আর আমার সালাম দিয়া ভাব মারতেছে। ঠিক কি না? স্ত্রী যাই মনে করো, আপনি সালাম দিবেন, এটাই শেষ কথা। ইনশাআল্লাহ বলা লাগবে। সবাই বলেন ইনশাআল্লাহ। আজকে রহমতের কুটির থেকে ওয়াজ শেষ করে যখন বাসায় যাবেন, ঘরের দরজায় গিয়ে দাঁড়াইয়া বলবেন, স্ত্রী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইবো, মা বুড়ারে আজকে কোন ভূতে ধরলো? আপনি বলবেন কোন ভূতে ধরে নাই, হুজুর এই মাত্র রহমতের কুটিরে ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি। ইনশাআল্লাহ কর। সবাই বলেন। দেখেন বাবা, সহজ ওয়াজ করতেছি, আপনারা ঠিকমতো স্ত্রীকে সালাম দিয়ে দিয়েন। রাসূল পাক হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন, যেই ঘরে স্বামী স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে সালাম দেয়, এই ঘরে আমার আল্লাহ 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেয়। সালাম দিবেন, বলেন না ইনশাআল্লাহ। আপনারা যদি সালাম না দেন, আমি কিন্তু ওয়াজরে পাল্টাইয়া দিই। আমার হাতে সময় আছে। এই যে আপনারা ঘরে স্ত্রীর দিয়ে কাজ করান, রান্না বাড়ি করান, ঘর মুছান, বাথরুম পরিষ্কার করান, বেডরুম পরিষ্কার করান, বাচ্চা কাচ্চা দেখান, হাঁসমুরগ থাকলে তাও বউ দেখে, গরু ছাগল থাকলে তাও দেখে, অর্থাৎ ঘরের সব কাজ কাম বউ করে। যদি সালাম না দেন, হেই ওয়াজ করে দেব, সব কাজ আপনি করা লাগবে। হ্যাঁ, এমন কি ঘরে যদি ছোট ছোট বাচ্চা থাকে, এদেরকে দুধও আপনি খাওয়াইতে হবে। কুত্তে গাইন না খাওয়াইবেন, এটা আপনার ব্যাপার। এখন বলেন, আমি কি হেই ওয়াজ করে দিতাম? কথা কয় না কেন? তাহলে সালাম দিবেন ইনশাআল্লাহ। বলা লাগবে তো, এক পথ তো ধরতে হইব ইনশাআল্লাহ। জোরে কোন। আমি অসুস্থ মানুষ, বুঝতেছেন? সালাম দিবেন, পরিবারকে সুন্দর করেন। আজকালকে স্বামী স্ত্রী সম্পর্ক ঠিক নাই, স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক নাই, স্বামী স্ত্রী কেমিস্ট্রি ঠিক নাই, স্বামী স্ত্রীর বন্ডিং চমৎকার না। এই জন্য আমাদের ঘর থেকে ভালো ভালো বাচ্চা জন্মায় না। আজকে আমাদের মায়েদের ঘর থেকে শাহজালাল, শাহপরান, জুনাইদ, মুগদাদি, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এমন আল্লাহর ওলিরা আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় না। কারণ আজকালকে স্বামী স্ত্রী সম্পর্ক ঠিক নাই। আমার বিশ্ব নবী হযরত খাদিজাতুল কুবরা স্বামী স্ত্রী সম্পর্ক কত চমৎকার ছিল। আল্লাহ তাদের ঘরে জন্ম দিয়েছেন সাইয়্যিদাতুল নিসাই আহলিল জান্নাহ হযরতে ফাতেমা। সুবহানাল্লাহ বলেন না। জান্নাতি মহিলাদের নেত্রী হযরতে ফাতেমা, আর হযরতে ফাতেমা হযরতে আলী
স্বামী স্ত্রী সম্পর্ক কত চমৎকার ছিল। আল্লাহ তাদের ঘরে জন্ম দিয়েছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের নেতা হযরত হাসান, হযরত হুসাইন। পড়েন সুবহানাল্লাহ। কেমন সম্পর্ক তাদের ছিল, কত চমৎকার চমৎকার বাচ্চা জন্ম নিছে। আর আজকালকে আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় বল্টু মিয়া। হ্যাঁ, বল্টু বল্টু দুনিয়া এসে কিছু খায় না। ওরে কিছু খাওয়াইতে গেলে আগে টেলিভিশনে দেখাইতে হয় মুটু পাটলু। কথা বলেন না কেন? নাইলে খাই না। বাপ ব্যস্ত মোবাইল নিয়া, ছেলে ব্যস্ত আইপ্যাড নিয়া, আর মা ব্যস্ত কম্পিউটার ল্যাপটপ নিয়া। তাহলে এই পরিবারে শান্তি আসবে কোথা থেকে? কথা বলেন না কেন? এই জন্য পরিবারকে সুন্দর করতে হবে, বলেন ইনশাআল্লাহ। জওয়ানেরা বলেন ইনশাআল্লাহ। কি করতে হইব? এক নম্বর, একে অপরকে সালাম দিতে হবে। কি দিতে হবে? সবাই বলেন না। এরপরে কি করতে হইব? মাঝে মাঝে স্বামী স্ত্রী সম্পর্ক ভালো করতে গেলে মাঝে মাঝে ঘরে গেলে একে অপরকে মুখে উঠে খাওয়াইয়া দিয়ে, স্ত্রীকে ভালোবেসে মাঝে মাঝে খাওয়াইয়া দেন মুখে উঠে। হ্যাঁ, কি বলছি? মাঝে মাঝে বউরে খাওয়াইয়া দিয়ে। কিছু কয় না এখন, আর কিছু কয় না। বউরে খাওয়াইবার কথা কইছি, কিছু কয় না। খাওয়াইবেন না। আরে সামাইলে বাংলাদেশে আমাদের আম্মা জান কলিজার টুকরা মা আয়েশা বলছেন, পুরা জিন্দেগি রাসূল আমাকে খাইয়ে দিয়েছেন আর আমি রাসূলকে খাইয়ে দিয়েছি। আম্মা জান আয়েশা বলে, পুরা জিন্দেগি রাসূল আমাকে নিজের হাতে কাপড় পরিয়ে দিয়েছেন, বাচ্চাদের মতো কুলে করে ঘুম পড়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আম্মা জান আয়েশা বলেন, রাসূল পাক মাঝে মাঝে আমার মাথায় তৈল দিয়া, চিরুনি দিয়া চুলগুলা আছড়াইয়া নিজের হাতে চুলগুলা বেনি করে দিতেন। সুবহানাল্লাহ বলেন না? কত কাজ করছেন, দ্বীনের কাজ করছেন, জিহাদ করছেন, রাষ্ট্র চালাইছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। সব দেওয়ার পরেও স্ত্রীকে সময় দিয়েছেন, ঠিক কি না? না দেন নাই? কথা বলেন না কেন? এইজন্য মাঝে মাঝে বউরে খাওয়াবেন। খাওয়াইতো না মনে হচ্ছে, আমার আওয়াজ বুঝতেছি না, কিন্তু খাওয়াবেন তো। ভালোবাসা তৈরি করে দিবেন কে? হাদিস শুনেন, মিশকাত বাবু তিব্বে ও রেখাত, কোরআনিক সায়েন্স, ডাক্তার এবং ডাক্তারি। রাসূল বলেছেন যে এই করে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে মুখে উঠাইয়া আদর করে খাওয়াইয়া দিবে। তাদের হার্ট এবং কিডনিতে যদি কোনো রোগ থাকে আল্লাহ তা থেকেও তাকে মুক্ত করে দিবে। খাওয়াবেন তো ইনশাআল্লাহ, বলেন না? জওয়ানেরা মানিকগঞ্জের, তোমাদের আওয়াজে আমার সন্দেহ হইতেছে, তোমরা জিন্দেগিতে মনে বউরে খাওয়াইতে পারবে না। খাওয়াবা তো ইনশাআল্লাহ। মুরব্বিরা তো কইতেছে, রে বাপ আমরা তো পারতামই না। বউরে যদি এই বয়সে খাওয়াইতে যাই, বউ মনে করবো বুড়া মনে হয় আরেক বিয়া করতে আমার বিষ খাওয়াইতেছে। ঠিক নেই? এটা কই ঠিক? সব ঠিক মাইরা দিতেছে এরা। এজন্য জওয়ানেরা মাঝে মাঝে স্ত্রীকে খাওয়াবো, বলেন ইনশাআল্লাহ। আর জওয়ান, তোমাদের আওয়াজে আমার সন্দেহ হচ্ছে যে মানিকগঞ্জের যুবকেরা ভালোবেসে মোহাব্বত করে আদর করে, তারা তাদের স্ত্রীকে মনে হয় মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে না। এরা আদর করে মোহাব্বত করে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে ওই পাশের বাড়ির ভাবিরে, ঠিক কি না? এটা ঠিক কইছে কেডা রে? এটা ঠিক কইছে কেডা? এতক্ষণ বউরে খাওয়াইবো ঠিক কয় না, ভাবিরে খাওয়াইবো কয় ঠিক। তাহলে বউ তোমাদের ফিডাইবো না, কে ফিডাইবো? এটা দিকে উল্টা ওয়াজ বুঝে। এদেরকে তো ওয়াজ করে কোনো লাভ হইতো না। আজকে দেখতেছি বউ তোমাদের থেকে মারতেছে না, যে এটাই তো শুকরিয়া। এতক্ষণ ফিডাই তো বউ। কষ্ট হচ্ছে, অসুবিধা হয়। গুণ কয়টা? 8টা। আমরা কি 8টার নাম বলে দিব, না আলোচনা আমরা একটা থেকে শুরু করে দিই, না লম্বা হয়ে যাইব? গুণ কয়টা? 3 নাম্বার। 1 নাম্বার অহংকার করা যাবে না, 2 নাম্বার গালি দেওয়া যাবে। নাম বলতেছি। 3 নাম্বার গুণ আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সাজদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা
এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ হলো আমার গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমার পায়ে, সিজদা করবে আমার পায়ে। সুতরাং আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ হলো একমাত্র কেবলমাত্র সিজদা করতে হবে আল্লাহর কদমে, ঠিক কি না? আল্লাহর গোলামের 4 নাম্বার গুণ আল্লাহ বলছেন করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে। দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম দাবি করবে, আল্লাহর গোলামের গুণ কি, কোয়ালিটি কি, কন্ডিশন কি, আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নাম্বার পারা 25 নাম্বার সূরা সূরাল ফুরকানের 63 নাম্বার আয়াত থেকে আমার আল্লাহ বর্ণনা করলেন। আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে চলার পথে কোনদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? এই বৃহত্তর মানিকগঞ্জ এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছে, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়েছে, মিল ফ্যাক্টরির মালিক বানিয়ে দিয়েছেন, শিল্পের মালিক, কলকারখানার মালিক বানিয়ে দিয়েছেন, আপনার পয়সার অভাব নাই। আপনার ছেলে মেয়ে ইউরোপ, আমেরিকা, কানাডা, মধ্যপ্রাচ্য থাকে, আপনার ছেলে মেয়ে ঢাকা শহরে বিজনেস করে, আপনার পয়সার অভাব নাই। আপনি যদি দুনিয়ার জমিনে সম্পদের কারণে, ক্ষমতার কারণে অহংকার করে বসেন, আমার আল্লাহ চাইলে অহংকারের কারণে 10 তলা থেকে থাবড়ায়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না, কোন ঠিক কিনা? আর আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারেন, নিজেকে মাটির সঙ্গে মিশাইয়া দিতে পারেন, পাবলিকের সামনে নিজেকে ছোট করে ফেলতে পারে, আমার আল্লাহ চাইলে গাছতলা থেকে, বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না, কোন ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলেন। আপনারা অহংকার করেননি? না না, আপনারা তো ফেরেশতা, ডাইরেক্ট আমার সামনে বসে কয় না অহংকার করেন। দেখবেন এলাকায় বেচারার আগে পয়সা পাতি ছিল না, এলাকার গরিব ছিল, হঠাৎ পয়সার মালিক। দেখবেন নতুন পয়সার গরমে এখন এলাকার সাধারণ পাবলিকও ঠিক মতো চিনে না। কথা বলেন না কেন? ঠিক কিনা জোরে বলেন। এই সমাজে বৃহত্তর মানিকগঞ্জে অনেক লোক আছে, আজ থেকে 50 বছর আগে তার ঘরে ছিল লাখ লাখ টাকা, মানে লাখ কোটি। আজ তার ছেলেমেয়েরা মানুষের বাড়িতে, মানুষের ফ্যাক্টরিতে আর মানুষের দোকানে কাজ কাম করে খায়। কথা বলেন না, আছে না নাই? আছে না নাই? আজ থেকে 50 বছর আগে বৃহত্তর এলাকায় অনেক লোকের ঘর ছিল ঝুপড়ি ঘর, বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না। আজ তার ছেলেমেয়ের ঘরে আল্লাহ লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার মালিক বানাইছে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কে করেছে? আরো জোরে বলেন কে? অহংকার করা যাবে? আজকের পুরো আলোচনার গুণ বলছে কয়টা? আমরা একটা নিয়ে আলোচনা শুরু করবো আজকে, যতটুকুন যাইতে পারি। কি বলেন আপনারা? কারণ সবগুলার আলোচনা করার মতো সময় নাই, আপনাদের কষ্ট হইব। হ্যাঁ, অসুবিধা নাই, 8টাই কমো। কারা কারা রাজি? লিল্লাহি তাকবীর। এই আওয়াজ দিলে কইতামই না একটা।
জোরে কোন লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। না এই আওয়াজে মনে হইতেছে অর্ধেক একটাও কাজ হইতো না। শুনেন গুণ কয়টা? এই যে এই যে এই যে লাল শার্ট, উঠছো কেন? দাঁড়া আমার দিকে তাকাও, উঠছো কেন? না বসো পরে বসো বসো। সিস্টেম নাই, এটা শেষ হয়ে গেছে সিস্টেম, ওটা কোনো সিস্টেম নাই। কি মনে করছো? আমার বন্ধুগণ, আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, গীবত শিকায়াত সমালোচনা করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ গালি দেওয়া। সবাই বলেন, সবাই বলেন। কেউ যদি গালি দেয়, রব বলেছেন খাতাবাহুমুল জাহিলুন, কোন জাহেল যদি গালি দিয়েও ফেলে, কষ্ট দিয়েও ফেলে, গীবত শিকায়াত করেও ফেলে, রব বলেছেন কালু সালামা, তার জন্য শান্তির দোয়া করো, সালাম দাও। পড়েন সুবহানাল্লাহ। কি দিতে হবে? জোরে বলেন, কি দিতে হবে? আপনারা সালাম দেননি, মিথ্যা কথা কইেন না কিন্তু দেন। একটু দেখি, টেস্ট করি। মুসনাদে আহমদ, আনাস ইবনে মালিক আল আনসারী, শামাইল তিরমিজি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা বলছেন, আমার কলিজার টুকরা প্রিয়তম স্বামী বিশ্বনবী সরকারে কায়নাত, দু জাহানের সরদার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসতেন, আম্মা জান আয়েশা বলেন, আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, রাসূল পাক আমার স্বামী যেন আমাকে দেখতে না পান, তিনি আমাকে খুঁজে না পেয়ে ঘরের দরজার সামনে এসে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি ঘরের দরওয়াজা খুলে দিয়া ঝাপটি মেরে তাকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিয়া আমি স্ত্রী সর্বপ্রথম আমি আমার স্বামীকে সালাম দিব। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহে, আল্লাহর জাত ও সিফাতের শপথ, আমি আমার জিন্দেগিতে আমি আমার স্বামীকে সালাম দিতে পারিনি, বরং আমার স্বামী রাসূল পাক ঘরে আসার অনেক দূরে থাকতে তিনি আমাকে সালাম দিতেন না। এখন সুবহানাল্লাহ কইতো না, কারণ বউরে সালাম দেওয়ার কথা আছে তো। সুবহানাল্লাহ কোন রাসূল, আম্মা জান আয়েশা বলছেন, আমি সালাম দিতে পারিনি, পুরা জিন্দেগি রাসূল আমাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এখানে কয়েকটা শিক্ষা আগেই বলেছি, কাগজ কলম সাথে রাখবেন, আমি ধারাবাহিক কথা বলবো, আপনাদের মনে থাকবে। এক, রাসূল পাক আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ বড় ছোটকে সালাম দিয়েছেন। রাসূল বড়, আয়েশা ছোট। রাসূল আয়েশাকে সালাম দিয়েছেন, অর্থ বড় ছোটকে সালাম দিয়েছেন। শিক্ষা হলো, আপনি বড় লোক, আপনি পয়সাওয়ালা, আপনি বয়সে বড়, আপনি আল্লামা, আপনি মুফতি, আপনি খতিব সাহেব, আপনি প্রিন্সিপাল, আপনি ইমাম সাহেব, রাস্তায় চলবার পথে একজন সুইপার, একজন ভ্যানওয়ালা, একজন ঠেলাওয়ালা, একজন রিকশাওয়ালা, একজন দিন মজুর, একজন সাধারণ মুসলমানকে সালাম দিতে যদি আপনার কলিজায় বাদে 100% আপনি অহংকার। ঠিক কেন জোরে বলে? এগুলো সমাজে আছে না নাই? আছে না নাই? দুই, রাসূল পাক আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো রাসূল বাহির থেকে এসে ঘরে সালাম দিয়েছেন। রাসূল বাহির থেকে এসে ঘরে সালাম দিয়েছেন। রাসূল বলেছেন, আহলাল বাইত,
ঘরে যদি কেউ না থাকে তাও সালাম দেও, ফেরেশতারা তো আছে। এই জন্য বাহির থেকে এসে ভিতরে সালাম দিতে হয়। শিক্ষা হলো বাহির থেকে আসলে ভিতরে সালাম দিতে হয়। আপনারা এখানে বসা ছিলেন, আমি বাহির থেকে ভিতরে এসেছি, সুন্নত হলো আপনারা আমাকে সালাম দিবেন তা নয়, আমি আপনাদেরকে সালাম দিব, এটাই সুন্নত। শিক্ষা হলো উস্তাদ ছাত্রদেরকে সালাম দিবেন, টিচার স্টুডেন্টকে সালাম দিবেন। ছাত্ররা আগে থেকেই ক্লাসে বসা থাকে, উস্তাদ বাহির থেকে ক্লাসে আসেন, নিয়ম বাহির থেকে উস্তাদ এসে ছাত্রকে সালাম দিবেন। কিন্তু আমাদের দেশে উল্টা, ছাত্ররা যদি হুজুর